হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে রয়েছে একটা সহজ এবং খুবই মজার পিঠার রেসিপি, সেটা হচ্ছে সুজির পাকন পিঠা। একদম রসালো আর নরম তুলতুলে এই পিঠাটি সহজ করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি সবার কাছে সহজ লাগবে এবং ভালো লাগবে। তো পিঠা তৈরি করার জন্য প্রথমেই লিকুইড মিল্ক নিয়েছি, এখানে 1/2 লিটার বা 2 কাপ পরিমাণ ফুল ফ্যাট মিল্ক চুলাতে বসিয়ে তাতে দিয়ে দিলাম আধা চা চামচেরও কম পরিমাণে লবণ আর 1 টেবিল চামচের মতো ঘি। এবারে ঘিটা গলে যাওয়া পর্যন্ত আর দুধের মধ্যে একটা বলক ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এরপরে এতে দিয়ে দিব 1 কাপ পরিমাণ সুজি। আমি সুজিটাকে ভেজে রেখেছিলাম, তাই ভাজা সুজিটা দিয়েই পিঠা তৈরি করছি। আপনারা চাইলে ভাজা ছাড়াও সুজিটা ব্যবহার করতে পারবেন। তো সুজিটা দিয়ে সাথে সাথেই কিন্তু খুব ভালোভাবে নেড়ে নিতে হবে আর চুলার আঁচটা কমিয়ে একদম লো করে দিতে হবে। খুব ভালোভাবে নেড়ে দুধের সাথে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা দিব আমি 4 টেবিল চামচ পরিমাণ, 2 বারে মিশাবো। আর ময়দার পরিমাণটা আসলে বুঝে মিশাতে হবে, পরিমাণে আপনাদের বেশিও লাগতে পারে, কারণ এ পর্যায়ে একটা টাইট বা শক্ত ডো আমাদের তৈরি করতে হবে, যেহেতু আমরা পরে ডিম ব্যবহার করব সেই কারণে। তো এই তো আমার 4 টেবিল চামচের মতো ময়দা মিশানো লেগেছে। এখন এটাকে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। যখন হাত দিয়ে ধরার মতো ঠান্ডা হবে, পুরোপুরি ঠান্ডা করা যাবে না, কুসুম গরম অবস্থাতেই কিন্তু ডোটাকে মেখে নিতে হবে। তখন এতে দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর বড় সাইজের একটা ডিম। ডিমটা আমি পুরোটাই দিচ্ছি, তবে অনেক সময় ডিমের পরিমাণ আপনাদের বেশিও লাগতে পারে বা পরিমাণে কমও লাগতে পারে, সেটা বুঝে ডিমটাকে আপনারা অ্যাড করবেন। যদি ডোটা সফট হয় তাহলে ডিমের পরিমাণ একটু কমিয়ে দিবেন, আর ডোটা যদি একটু হার্ড হয় তাহলে ডিমের পরিমাণ আপনারা বুঝে বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিয়েছি আধা চা চামচ পরিমাণ ঘি। এবারে এটাকে মেখে একটা পারফেক্ট আর স্মুথ ডো তৈরি করে নেব। খেয়াল রাখতে হবে যেন এতে কোনো ধরনের ক্র্যাক বা দলা বেঁধে না থাকে, তাহলে কিন্তু পিঠাগুলো সুন্দরভাবে তৈরি করা যাবে না। তো আমি আরও কিছুটা ঘি নিয়ে উপর থেকে মেখে নিয়েছি। এখন পিঠাগুলো তৈরি করে নেব। আমাদের ডো, স্মুথ ডো তৈরি। তো পিঠা তৈরি করার জন্য আমি পরিমাণ মতো ডো হাতে নিয়ে নিয়েছি আর খুব ভালোভাবে আবারও মথে নিচ্ছি। খুব সুন্দরভাবে মথে তারপরে পিঠাগুলো তৈরি করলে যেটা হবে, ডোটা খুব স্মুথ হবে আর সুন্দরভাবে পিঠাগুলো তৈরি হবে। উপর থেকে একটু ঘি মেখে নিলাম। এখন একটা সাসলিকের কাঠি নিয়ে তাতেও ঘি মেখে নিয়েছিলাম, আর কাঠিটা দিয়ে আমি ডিজাইন করে নিচ্ছি। একদম সহজ, চারপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে জাস্ট একটু প্রেস করলেই সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। এই যে দেখেন কি সুন্দর হয়েছে, তাই না? আর ডিজাইনের করাটাও কিন্তু একদম সহজ। তো আমি আরও কয়েকটা ডিজাইন আপনাদের সাথে শেয়ার করছি, আপনাদের কাছে যেটা ভালো লাগে আপনারা সেটাই ফলো করে পিঠা তৈরি করতে পারেন। তো আমি বেশ কিছুটা ডো নিয়ে নিলাম আর খুব ভালোভাবে মথে নিচ্ছি। আপনারা অল্প অল্প করে ডো নিয়ে একটা করে গোল্লা তৈরি করেও পিঠা তৈরি করতে পারেন, আবার এরকম লম্বা লেচি কেটে ছোট ছোট করে নিয়ে তারপরেও কিন্তু পিঠা তৈরি করতে পারেন। এভাবে লেচি কেটে নিলে যেটা হয়, পিঠাগুলোর সাইজ এক সমান হয়। তো যার যেরকম সুবিধা সেভাবে করে নিতে পারেন। তো আরেকটা ডিজাইন করে দেখাচ্ছি আপনাদেরকে। এটাও খুবই সহজ, আর প্রতিবার পিঠা তৈরি করার আগে কিন্তু সামান্য একটু ঘি উপর থেকে মিশিয়ে নেবেন, তাহলে কিন্তু খুব সহজেই পিঠাগুলোতে ডিজাইন করা যাবে। এই ধরনের চামচ কিন্তু সবার বাসাতেই থাকে। তো এই চামচটার মধ্যেও আমি একটু ঘি মেখে নিয়েছিলাম। এবারে সুন্দরভাবে পিঠার মাঝ বরাবরই বসিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটু প্রেস করে নিচ্ছি। এই তো হয়ে গেল আরেকটা ডিজাইন। দেখলেন তো কত সহজ। তো আরেকটা ডিজাইন করছি আমি। এটা সাসলিকের কাঠিটা দিয়েই করছি। আপনারা চাইলে কিন্তু টুথপিক দিয়ে ডিজাইন করতে পারেন, আবার চাইলে বড় যেই সাইজের সুই থাকে সেটা দিয়েও কিন্তু পছন্দ মতো ডিজাইন করে নিতে পারেন। আমি আসলে পিঠার ডিজাইন কাটাতে যে খুব বেশি এক্সপার্ট তা না, তারপরেও মোটামুটি যা পারি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম, হয়তো বা অনেকেরই কাজে আসে। সাইজ থেকেও একটুখানি ডিজাইন করে দিলাম। এই তো হয়ে গেল আরেকটা ডিজাইন। দেখলেন তো কত সহজেই, কোনো ধরনের ছাঁচ ছাড়াই বাসা থাকা জিনিসপত্র দিয়েই সুন্দর ডিজাইন করে ফেলা যায়। তো এখন আমি একটা পাতার শেপ করে নিয়েছি, একটা পাতার মতো করে পিঠা তৈরি করে নিব। সেটাও সাসলিকের কাঠি দিয়েই মাঝখান বরাবরে পাতার শিরা দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন যে কতটা সহজ। আপনারা একবার ট্রাই করলেই দেখবেন হয়তোবা আমার থেকে অনেক ভালো ডিজাইন আপনারাও তৈরি করে নিতে পারবেন। তো এই তো হয়ে গেল। এইভাবে করে তো সবগুলো ডিজাইন দিয়ে আমি পিঠা তৈরি করে নিব। পিঠা তৈরি করা হয়ে গেছে। এখন যেটা করব, শিরাটা আগে তৈরি করব পিঠাগুলো ভাজার আগে। তো শিরাটা তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে পানি আর 1.5 কাপ পরিমাণ চিনি। 1 টুকরা ছোট দারুচিনি দিয়ে দিলাম আর 2টো সবুজ এলাচি মাথা ফাটিয়ে দিয়ে দিলাম।
এবারে অপেক্ষা করব চিনিটা পানির সাথে গলে মিশে যাওয়া পর্যন্ত। একটা পাতলা শিরা তৈরি করে চুলা থেকে নামিয়ে নিব। আর আপনারা মিষ্টির পরিমাণ বেশি যদি খেতে চান সেক্ষেত্রে চিনির পরিমাণ আরেকটু বাড়িয়ে 2 কাপ পরিমাণ দিতে পারেন। যদিও 1.5 কাপেই যে হালকা মিষ্টিটা হয় সেটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এই তো আমাদের শিরাটা রেডি হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে একটা পাশে সরিয়ে রেখে দিলাম। আর চুলাতে আরেকটা হাঁড়ি বসিয়ে দিলাম। পিঠাগুলো ভাজার জন্য নিয়ে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। যেহেতু ডুবো তেলে ফ্রাই করতে হবে তাই তেলের পরিমাণ একটু বেশি নিতে হবে। তেলটা গরম হয়েছে কিনা দেখার জন্য একটা কাঠি দিয়ে দিলাম। কাঠির মাঝে যখন দেখা যাবে একটু বুদবুদের মতো তখনই এতে পিঠাগুলো দিয়ে দিতে হবে। আর পিঠার যেই সাইডে ডিজাইন আমি সেই পাশটা উপর করে দিয়ে দিলাম। আর তেলটাকে খুব বেশি গরম করে পিঠাগুলো ভাজা যাবে না, তাহলে কিন্তু সুন্দরভাবে পিঠাটা ভাজা হবে না। তো 3 থেকে 4 মিনিট সময় ধরে পিঠাগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। এতে করে যেটা হবে ভিতরে এবং বাইরে সুন্দরভাবে ভাজা হবে আর কালারটাও সুন্দর আসবে। তো ভাজা হয়ে গেলে পিঠাগুলোকে তেলটাকে ঝরিয়ে তুলে নিতে হবে। পিঠাগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি। এরপরে বাকি পিঠাগুলোও আমি তেলের মধ্যে দিয়ে দিব। আর সেই শিরার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পিঠাগুলো। পিঠাটাও গরম আছে আর শিরাটাও কিন্তু হালকা করে গরম আছে। ঠান্ডা করে কিন্তু পিঠাগুলো শিরাতে দিতে যাবেন না, তাহলে পিঠাটা শক্ত হয়ে যাবে আর ঠিকভাবে শিরাটা পিঠার ভিতরে ঢুকবে না। তো বাকি পিঠাগুলো ভেজে তুলে নিয়েছি আর শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে দিব আর 2 ঘন্টার জন্য একটা পাশে রেখে দিব। এরপরে গরম বা ঠান্ডা যে কোনোভাবেই সার্ভ করতে পারেন। খেতে অনেক বেশি রসালো এবং অনেক বেশি মজার। আশা করছি আজকের রেসিপিটা ভালো লেগেছে এবং সহজ লেগেছে। সহজ লেগে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।